সামনে আউগা চালু এনে কাম কে নতুন ভিডিওতে এন্ড দেখতেই পাচ্ছ তোমাদের জানাত আপু লাল টুকটুকে একটা শাড়ি পরে বসে আছে। আমাদের প্রাণপ্রিয় জান্নাত গেমিং মানে তোমাদের প্রাণপ্রিয় জান্নাত আপু কমিউনিটিতে আসতে না আসতে কিন্তু তোমাদের নিজ দিয়ে পানি বের করে অবশেষে ছেড়েই দিল। আর পোলাপানের পানি বের হবেই বা না কেন, আপাই আমাদের যে জিনিস দেখাচ্ছে যেটা দেখার পরে পোলাপান কিন্তু হাত মারতে বাধ্য হবে রে ভাই। লাভার সেনেটার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ফ্রেশ নিউ শাহবাঙ্গা ভিডিওতে। আজ আমরা ফ্রি ফায়ার কমিউনিটির একজন পম্পম ওয়ালিকে নিয়ে কিন্তু ভিডিও বানাইতে চলেছি। তোমরা সোজা বাংলা কথা বলতে পারো যে আজকে আমরা কিন্তু একজন মারানিকে নিয়ে ভিডিও বানাইতে চলেছি। বলো তো কি মারানিকে নিয়ে? আজ আমি জান্নাত গেমিং এর এমন কিছু তোমাদের ভিতরে রিভিল করতে চলেছি যেটা কিনা আমার মনে হয় আমার অনেক আগেই করা উচিত ছিল। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি জান্নাত গেমিং এর মতো মেগালুডসের জন্মটা হয় কই থেকে, তার সন্তানকে নিয়ে কি করে দুধের ব্যবসা করে খাইতেছে কমিউনিটিতে এসে। আমি ভিডিওর ভিতরে এসে অন্য রোস্টারদের মতো কিন্তু পম এইসব বলতে পারি না, যেই কারণে তোমাদেরকে আমি বললাম যে আমাদের আফাই কি করে দুধের ব্যবসা করে খাইতেছে তোমাদেরকে সেটা দেখাবো। তুই হলে সেই মেগিনা যাকে কিনা আমাদের কমিউনিটির সবচেয়ে বড় কিং আমাদের কমিউনিটির সবচেয়ে বড় রোস্টার সাদিকুল গেমার খেয়ে ছেড়ে দিয়েছিল। তুই হলি সেই মেগিনা যার কিনা দুধের রহস্য পর্যন্ত বের করে ফেলেছিল আমাদের সাদিকুল গেমার। তুই হলি সেই মেগিনা যে কিনা অডিয়েন্সের সামনে সুদামি করে অডিয়েন্সের সামনে সিম্পাথি সুদিয়ে হিউজ পরিমাণে কিন্তু ফ্যান পেজ তৈরি করে ফেলেছিল আমাদের জান্নাত গেমিং আপা, যাকে কিনা ইটস কাপো খানকির পোলার মাধ্যমে এবং সাদিকুল গেমারের মাধ্যমে এবং সুদিয়ামির মাধ্যমে কিন্তু আমাদের জান্নাত গেমিং আপাকে চিনে অডিয়েন্সে। তার সাথে সাথে জান্নাত গেমিং এর দুধের রহস্য বের করেছিল আমাদের সাদিকুল গেমার, তার জন্য কিন্তু জান্নাত গেমিং কে সবাই চিনে। তার কয়েক বছর পরে কিন্তু আমাদের আপাই কমিউনিটি ছেড়ে চলে যায়। তার একমাত্র কারণ রোস্টারদের হাতে ছাপ কিন্তু আমাদের আপাই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের আপাই কিন্তু আবার ব্যাক আসে 2025 সালের শেষের দিকে, আবার বিয়ে করে আমাদের আপাই কমিউনিটিতে কিন্তু ব্যাক আসে। মানে তোর ভাতার কেমন আমি এটাই বুঝলাম না, তুই দুধের ব্যবসা করে খাইতেছিস, তোর ভাতার চোখে গিয়ে এগুলো পড়ে না? অবশ্যই পড়ে। দেখেও না দেখার ভান করে, তার একটা মাত্র কারণ তাদের তো এটা পারিবারিক ব্যবসা। আমি আমার অডিয়েন্সে সবই বুঝি, কারণ আমরা তো খাই না তোর হাজবেন্ডের মতো সুজির রে বোন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ওকে, এখন সবকিছু সাইডে রেখে তোমাদেরকে দেখাই যে আমাদের জান্নাত গেমিং আপা কি করে দুধের ব্যবসা করে খাইতেছে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো আমাদের জান্নাত গেমিং আপা কি করে দুধের ব্যবসা করে খাইতেছে, নিজের সন্তানকে নিয়ে ব্যবসা করে খাইতেছে। আপনারা দেখুন আমি একটা টিপ করেছি, এইটা নেওয়ার জন্য সে আমার সাথে কেমন। আমি এই টিপ আমি দিব না, না না না। ফ্রি ফায়ার থেকে একই পাঠালো আমাকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো দেখতে পাচ্ছ আমরা তিনজন বসে গেছি একটা পার্সেল আনবক্সিং করার জন্য, এন্ড এই পার্সেলটা আমাদের জন্য পাঠাইছে ফ্রি ফায়ার থেকে। সামান্য কিছু ভিউজের জন্য মাগি কোন জায়গায় নামছে তোমরা কি চিন্তা করে দেখেছো একটাবার? নিজের মায়াটারেও কিন্তু খারাপ বানায় চললো আমাদের জান্নাত গেমিং আপা। ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে আমাদের জান্নাত গেমিং এর আপার কিন্তু এই ছুটি আমিগুলা, যে কিনা সামান্য কিছু ভিউজের জন্য দুধের ব্যবসা করে খাইতেছে, এমনকি নিজের মায়াটারে নিয়ে ব্যবসা করে খাইতেছে। তোর মেয়েটাও ভবিষ্যতে কি হবে এটা কিন্তু আমাদের বোঝা সারা রে বোন। মা যেমন নিজের ওই দুইটারে দেখা দেখা ব্যবসা করে খাইতেছে শুধুমাত্র ভিউজের জন্য, তেমন কিন্তু মেয়েটাও একটা সময় দেখায় দেখায় খায়া বেড়াবে। কারণ গাছ যেমন গাছের ফল তো তেমনই হবে, এটা কিন্তু 100% শিওর। এটা আমাদের কথা না, এটা কিন্তু মুরব্বীদের কথা, আর মুরব্বীদের কথা কিন্তু সবসময় সত্যি হয়। যদি তোমরা এই ভিডিওতে মাত্র 100 লাইক করে 50টা কমেন্ট করে দিতে পারো, তাহলে আমাদের দুধ ব্যবসায়ী জান্নাত গেমিং আপাকে নিয়ে তোমাদের ভিতরে ধামাকাদার একটা স্পেশালি ভিডিও আসবে। সত্যি বলতে গেলে আমার আগের মতো ভিডিও বানাতে মন চায় না, কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু কমে গিয়েছে আগের চাইতে অনেকটা বেশি। আমি তোমাদের আগের ভালোবাসা আগের মতো সাপোর্ট কিন্তু আবারও দেখতে চাই। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে অনেকটা বেশি মন থেকে ভালোবাসি। তোমরা আমার আগের চ্যানেলটার মতো কিন্তু এই চ্যানেলটাকে আবার বানিয়ে দাও গাইস। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আগের মতো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের আগের মতো ভালোবাসা আমি আবারও দেখতে চাই, আগের ভালোবাসা তোমাদের আবারও আমি দেখতে চাই। সবার নাকি দিনের পর দিন লাভার্স বাড়ে, কিন্তু আমার দিনের পরে দিন যেভাবে হেটার্স বাড়ে সেটা কিন্তু বলারও বাইরে। এই ভিডিওটা দেওয়ার পরে আমি আশা করি আমার চ্যানেলে কিন্তু 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা আগের মতো আমার চ্যানেলটাকে গ্রো করে দেবে, আমি কিন্তু এতটুকু বিশ্বাস সবসময় তোমাদের উপরে রাখি।